আর কৃতজ্ঞ তুমি ঋণ শোধ করার চেষ্টা করতেছি স্যার। ঋণ এ বাবু, তুই কি ঋণ শোধ করার কথা কইতেছ? বিষয়টা বুঝলাম না তো। দেশের কাছে ঋণ, সমাজের কাছে ঋণ, আর একটা মানুষের কাছে ঋণ। কুদরত স্যারের কথা মনে আছে? খেতে কামলা দিতাম আব্বার লগে, ওই ধান কাটতাম, একটা বড় মাছ ধরলে ওটাই আছিল মগু সবচেয়ে বড় সফলতা। ভালো রেজাল্ট করলাম, কুদরত স্যার আগে একদিন পিঠে হাত দিয়ে কইল, বড় মাছ ধরা ধান কাটার মধ্যে সফলতা না, সফলতা হইলে দেশে পরিবর্তন করার মধ্যে। তোরে পড়তে হইবে, বিদেশ যাইয়ে পড়তে হইবে, বড় ডিগ্রি নিতে হইবে। আমার কাছে মনে হইলো যে স্যার মনে হয় মোরে রূপকথার গল্প কয়, যে মুই কোনোদিন ঢাকা যাই নাই, হ্যাঁ যাবো অস্ট্রেলিয়ার মতো দেশে পড়তে। কিন্তু রূপকথা একদিন সত্যই আইলে মোর জীবনে। কুদরত স্যার আমার কষ্ট মষ্ট করিয়া অস্ট্রেলিয়া পাঠাইলে, মনে নাই স্যার আপনাকে সেই কথা? কেউ একটা জামা দিলে, কেউ একজনের জুতা দিলে, যাওয়ার সময় কেউ কয়টা টাকা দিলে, চান্দা উঠাইয়া মোর প্লেনের টিকিট কাটা হইলে। কিন্তু স্যার খুদে একটা কথা বলে কইয়া দিয়েছিলে, অনু যাইতে আছো যা, দেশের লোক বেইমানি করিস নিয়া, দেশে আইস, এই দেশ অনেক অবাগা, কেউ ট্যুর পড়লেই সবার আগে দেশটার লোকেই বেইমানি করে, তুই কলম করবি না। স্যার নিয়ত ওই দিনই করছি, বিদেশের মাটি বইয়া যেই দিন আমার রেজাল্ট হইছে, যে আল্লাহ তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমির লিগে কিছু করার সুযোগ দিও, এর লিগে যত ত্যাগ মোর করতে হয় আমি করবো। স্যার ত্যাগ করতে পারছি কিনা জানি না, কিন্তু এই একটা তিথি ব্যারিস্টারি পড়তে যায়, এই একটা কাঞ্চন বিডা বাড়ি বেচছে বিদেশ যাওয়া হয়েছিল, সেই কাঞ্চনের আজগো খামার, ওই খালে আজ মানুষের দ্বারা রাত পাতে না। স্যার এই দেখলে না তৃপ্তি লাগে, মনের মধ্যে আনন্দ লাগে। অনেক কোটি কোটি টাকার মালিক হয়তো মুই হই নাই, কিন্তু স্যার এই শান্তি আমি বুঝাইতে পারবো না। তিথি তোমার কাছেও আমার ওই একটাই অনুরোধ, ব্যারিস্টারি পাশ করিয়ে যেই দিন এই দেশে আবা আদালতের বারান্দায় যে অসহায় মানুষগুলি ঘরে যাগুলোকে জুলুম হয়, তাকে পক্ষে খারাইও, তাহার দিকে চাইও না, চাইও সত্যের দিকে, মানবতার দিকে। যাই হোক স্যার, অনেক কথা কইয়া লাইছি, এখন আর যাইতে হইবে, ওই ইনশাল্লাহ এই মাসেই আর ফ্লাইট হইবে, আমগো ব্যারিস্টার বগোধারে আবার আইবে গড়িয়া লন্ডন যাইয়া আমার এই ভাই এটা থাকবো কমনে বাবা। একটু আগে কইলেন যে আমি আপনার পোলা, এখন জিগিয়ান আমার বোন জেগে থাকবে কোথায়? ও আমি হাইডিয়ে রাখছি স্যার, ওই যে মগ বিলের বাড়ির বাসার কাকু আছে না, বাসার কাকু তো বিলের থায় অনেক বছর ধরিয়েই। আমি গত ফির যখন লন্ডন গেছিলাম ওনার বাড়িতে গেছি, অবস্থা ওনার ভালো না, কাকিও মরিয়ে গেছে, ওনার একটাই মাইয়া, হে আবার ডাক্তার। তা আমি বাসার কাকুর লগে ফোনে কথা কইছি, কাকু এরকম তিথিরে লইয়া চেষ্টা করতে আসি, কইতে পারি না কি হয় রেজাল্ট, যদি হইয়া যায় হুজা স্যারের ওই সামর্থ্য নাই, মোরাও পারবো না, আপনার বাড়িতে থাকতে হবে কয়টা দিন, যতদিন নয় ইউনিভার্সিটি ডরমিটরি তোড়ে। আমার কইছে বেটা তুই পা না হুদা,
আমার বাইক থাকবে মাইয়ার মতো, তুই গ্রাম উদ্যা ধরিয়া ধরিয়া পাড়া, দেশের লিগে তো কিছু করতে পারলাম না, শেষ বয়সে যদি কিছু করতে পারি, ও যাইয়া ওই বাসার কাকুর বাড়িতে উঠবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুই আর থাকতে পারতেছি না। মুই এখন যাইয়া হাঙ্গা গ্রামের সমস্ত মানুষের কাছে কমু আমাকে একজন ব্যারিস্টার হইতে যাইতে আছে। মুগু আর কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল্লাহ। মুগু মধ্যে জজ হইব, ব্যারিস্টার হইব, ডাক্তার, উকিল, মুত্তাকার সব হইব। আর ওই যে শয়তানের দল ক্রিমিনাল চেয়ারম্যান পরিবারের লোকজন চাইয়ে চাইয়ে দেখবো আল্লাহর রহমতে। মুই গেলাম। মোর কথা আসলে ক ঠিক হয় না, না কই পারি না। মোর ইচ্ছালে তিথিরে মুই এই দেশে ভালো জায়গা একটা বিয়ে দিম, কিন্তু তিথি যে লেভেলে যাইতে আছে, ও যেন ব্যারিস্টার হয়ে যদি আয়, ওর লগে যোগ্য পাত্র মুই পামু কই, এইটা লই আমি একটা টেনশনে পড়ে গেছি। আব্বা আলমাজ ভাই এগুলো কি কইতাছে খুদাই? হাবু, এত বড় সুসংবাদ তুমি দেছো, আজকে গ্রামের সবাই আমি মিষ্টি খাওয়ামু, সবাই লাগে মিষ্টি খাও, মিষ্টির দাম বন্য বলে আমার পকেটের টাকা খরচ করিয়া আমি সবাই মিষ্টি খাবো। এ রুল সাগর, তোরা কেনা কমে আসো, মিষ্টি খাইতে হয়। স্যার হেলে মুই যাই, ওই আর যাওয়ার লেগিয়া আরো কিছু কাজ বাজ আছে, হেইয়া গোছাই গেলে। হ্যাঁ ঠিক আছে বাবা। এই নব্য ব্যারিস্টার, ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও।